চেঞ্জ হয়ে গেল কারেন্টের বিল দেওয়ার নিয়ম। আপনি কিভাবে বিল পেমেন্ট করবেন? তো হ্যালো ফ্রেন্ড, আমি সুব্রত, আর আমাদের চ্যানেল হচ্ছে গভর্নমেন্ট আপডেট। তো প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন, তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম আমাদের কাছে পৌঁছাবে। তো ইলেকট্রিক বিলের যে প্রসেস, যেভাবে আগে বিল দিতেন সেভাবে কিন্তু এখন আর বিল দিতে পারছেন না। তা কীভাবে বিল দিবেন, বাড়িতে বসে কীভাবে বিল দিবেন বা কম্পিউটারের মাধ্যমে কী বিল দিবেন, সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আগে যেভাবে আপনি ফোনপে থেকে বা গুগল পে থেকে বিল দিচ্ছেন, এখন দেখা যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে। আপনার যে বিলটা সেটা কিন্তু আপনাদের সামনে আর অন হচ্ছে না। কোনোভাবে অন হলেও আপনি যদি বিলটা পেমেন্ট করছেন, বিলটা কিন্তু পেন্ডিংয়ে পড়ে যাচ্ছে বা প্রসেসে পড়ে যাচ্ছে। তা কীভাবে বিল পেমেন্ট করবেন সেটা আমি আজকে স্টেপ বাই স্টেপ মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আপনারা ঘরে বসে সেভাবে বিল পেমেন্ট করুন, দেখবেন অতি সহজেই আপনারা বিল পেমেন্ট করতে পারছেন। তা আমি কম্পিউটারের মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ নিউ বিল পেমেন্ট সিস্টেম যেটা হয়েছে সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করব। বিল পেমেন্ট অ্যান্ড যে আপনি রিসিভ কীভাবে বের করবেন সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কম্পিউটারের হোম স্ক্রিনে চলে এসেছি। তা যারা যে ব্যক্তিরা কম্পিউটার থেকে করবে ভাবছেন কম্পিউটারে চলে আসুন, আর যারা ফোন থেকে করবে ভাবছেন ফোনের হোম স্ক্রিনে চলে আসুন। এরপর আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা সার্চ অপশানে আসুন। সার্চ অপশানে এসে আপনারা WBACDC এর লিখুন। এসিডিসি লেখা হয়ে গেলে এবার সার্চ করে দিন। সার্চ করে যাওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমেই যে আপনাদের কাছে অপশানটি থাকবে WBACDC, ওয়েলকাম টু WBACDC, এখানে কিন্তু ক্লিক করুন। এর উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বাঁ দিকে আছে অনলাইন পেমেন্টের উপরে আপনারা ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আমি ইন্ডিকেটার করে দিয়েছি অনলাইন পেমেন্ট, এখানে আপনারা ক্লিক করুন। অনলাইন পেমেন্টের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। সে ফোন হোক বা কম্পিউটার হোক, কিন্তু একই প্রসেস আপনাদেরকে দেখাবে। এরপর দেখতে পাচ্ছেন আপনারা কুইক পেতে চলে যাবেন। কুইক পেতে যাওয়ার পর আপনারা এখানে কিন্তু আপনাদের যে কুইক পেতে যাওয়ার পর আপনারা এখানে একটু ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে গেল। এরপর দেখতে পাচ্ছেন প্রোভাইড কনজিউমার ডিটেলস। তা যে কনজিউমার আইডিটা আছে, আপনি যে ব্যক্তি বিল দিতে চান বা আপনার যে বাড়ির বিলটা দিতে চান, আপনারা এখানে বসিয়ে দিন। আপনার যে কনজিউমার আইডিটা আছে সেটা কিন্তু বসিয়ে দিন। আমি এখন আমার যে কনজিউমার আইডি আছে সেটা কিন্তু আমরা বসিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি কনজিউমার আইডিটা লিখছি, আপনারাও লিখুন। এরপর আপনারা ক্যাপচা বসিয়ে দিন। ক্যাপচা বসানো হয়ে গেলে আপনারা প্রসিড করে দিন। তো দেখছেন প্রসিড হয়ে যাওয়ার পর যে ব্যক্তির কারেন্টের নামে বিল আছে সেই বিলটা কিন্তু আপনাদের সামনে এখন কিন্তু শো হচ্ছে। ব্যক্তির নাম, ব্যক্তির কনজিউমার আইডি, তো পুরোটা কিন্তু শো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে এখানে প্রসেস হলো, এখানে কিন্তু বিল অপশান কেন দেখাচ্ছে না, তো আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকের নিচের দিকে কিন্তু ভিউ আপডেট বিল, এই ভিউ আপডেট বিলের উপরে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। তা আমি এখন ক্লিক করে দিলাম। তা আপনারা দেখতে পাচ্ছেন আমার যে লাস্ট 3 মাসের বিল সেটা কিন্তু আমার এখন শো হচ্ছে। আমার যে লাস্ট 3 মাসে যে ইলেকট্রিক বিলটা আছে কিন্তু সেটা শো হচ্ছে, এবং কোন কোন মাসে কত টাকা বিল পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু দেখাচ্ছে মাস ওয়াইজ। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম বিলটা কিন্তু আমার 764 টাকা দেখাচ্ছে, আর পরে কিন্তু 470 টাকা দেখাচ্ছে। এখানে কিন্তু কনফিউজ, কেননা আমার আগে একটা বিল কিন্তু ডিউ ছিল 200 টাকা মতো, সেই জন্য কিন্তু প্রথম লাস্টেকার যে বিলটা আমার ডিউ ছিল সেটা ফার্স্ট বিলে অ্যাড হয়ে গেছে। ইলেকট্রিক বিলের একটা নিয়ম আছে, আপনার যে বিলটা ডিউ থাকবে নেক্সট রিডিংয়ে, সেই বিলটা কিন্তু আপনার প্রথম যে মাসে বিলটা দেবেন সেই বিলের সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে। তা আমার কিন্তু সেই বিলের সাথে এখন অ্যাড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আপনি চাইলে 1 নম্বর বিল সিলেক্ট করতে পারেন, একটা দিলে, দুটো দিলে দুটো সিলেক্ট করবেন, বা 3টে দিলে একসাথে 3টে বিলই সিলেক্ট করবেন। তো আমি এখন ফার্স্ট একটা বিল দিব, তো একটা বিল সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনি টাকা দেবেন। তো আমি এখান থেকে প্রথম বিলটা সিলেক্ট করে নেক্সট করে দিলাম। তা নেক্সট করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 764 টাকা বিল আসছে। এবার নিচের যে অপশান দেখতে পাচ্ছেন দুটো, বিল ডেস্ক আর SBL পে। তো প্রথমকার বিলটা আমরা সিলেক্ট করবো, বিল ডেস্ক, যেহেতু আমরা কনজিউমারে বিল দিচ্ছি তাই বিলটা সিলেক্ট করব। তো প্রথমে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিন্তু এগ্রি হতে হবে, সহমত হতে হবে। আপনি কি বিলটা দিতে ইচ্ছুক? যদি ইচ্ছুক হন তাহলে আপনি ক্লিক করে দেবেন।
এরপর মেক পেমেন্ট অপশানে চলে যাবেন। মেক পেমেন্ট অপশান চলে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। আপনারা কোন প্রসেসে আপনার যে বাড়ির ইলেকট্রিক বিলটি আছে সেটি পেমেন্ট করতে চান, সেটি আপনি ডেবিট বা ক্রেডিট কার্ডের মধ্যে করতে পারেন, নেট ব্যাঙ্কের মাধ্যমে করতে পারেন, ইউপিআইয়ের মাধ্যমে করতে পারেন, ওয়ালেটের মাধ্যমে করতে পারেন এবং ইউপিআই কিউআরের মধ্যেও করতে পারেন। তো সবথেকে বেটার অপশান আমার মনে হচ্ছে আপনি যদি কিউআরে পেমেন্ট করেন সবথেকে বেটার হবে এবং অতি সহজে কিউআরটা হবে। তো আপনি এই কিউআরটা কিন্তু আপনার যে ফোনে স্ক্যানার আছে ফোনপে, সেখানে কিন্তু আপনি স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নিয়ে আপনি আপনার যে ফোনপে বা গুগল পে ব্যবহার করেন সেইখানে কিন্তু চলে যাবেন। সেইখানে চলে যাওয়ার পর আপনার যে স্ক্যান আছে সেই স্ক্যানটা করবেন, তাহলে কিন্তু আপনার যে বিলটা দিচ্ছেন সেটা কিন্তু পেমেন্ট হয়ে যাবে। সেটা আমি এখন দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনি নিজে যে করবেন আপনার ফোনপেতে চলে যাবেন, এই স্ক্যানারটা নিয়ে ওখানে স্ক্যান করবেন ফোনপেতে, আপনার বিলটা চলে আসবে, ওখান থেকে আপনি কিন্তু সাকসেস করে দেবেন। আপনাকে সেটা কিন্তু 5 মিনিটের মধ্যে করতে হবে, এক্সট্রা টাইম কিন্তু নেওয়া হবে না, তাহলে কিন্তু আপনার যে ট্রানজ্যাকশানটা কিন্তু বা ক্যান্সেল হয়ে যাবে। তাই এই হলো বিল দেওয়ার প্রসেস। এরপর যে প্রসেসটা হলো, আপনি তো বিল তো দিলেন, আপনি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বিদ্যুৎ বিভাগ আছে সেই ডিপার্টমেন্টে এসে বা সেই পোর্টালে এসে বিলটা দিলেন। এবার আপনি বিল রিসিভ কী করে বের করবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি এখন ধাপে ধাপে বলবো। তো বন্ধুরা, কীভাবে আপনারা বিল পেমেন্ট করবে সেটা দেখালাম আমি। এবার আমি দেখাতে চাই কীভাবে আপনি যে বিল পেমেন্টটা করলেন সেই রিসিপ্টটা আপনি কীভাবে বের করবেন। তো আপনি হোম স্ক্রিনে চলে আসুন, আমি এখন হোম স্ক্রিনে চলে এসেছি। এরপর দেখতে পাচ্ছেন যে ডাউনলোড পেমেন্ট যে রিসিভ অপশানটি আছে এই অপশানের উপর আপনি ক্লিক করবেন। তো আমি এই অপশানের উপর এখন আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এরকম ইন্টারফেস খুলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট হিস্ট্রি। আপনি যে পেমেন্টটা অনলাইন করলেন সেই হিস্ট্রিটা কিন্তু এখান থেকে শো হবে বা এখান থেকে আপনি রিসিপ্টটা বের করতে পারবেন। তো সিলেক্ট টাইপ লেখা আছে, সিলেক্ট টাইপের উপর ক্লিক করুন। এরপর কনজিউমার আইডি আপনি সিলেক্ট করুন। কনজিউমার আইডি সিলেক্ট করার পর আপনার যে কনজিউমার আইডিটা আছে সেই আইডিটা আপনি কিন্তু এখন বসিয়ে দিন। তো আমি সেই কনজিউমার আইডিটা এখন আমি বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন 30, এরপর 316348 বসিয়ে দিলাম। এরপর যে ক্যাপচা কোডটা আছে আমি এবার বসাবো 112753 আমি বসিয়ে দেওয়ার পর আমি এবার প্রসিড করে দিলাম। প্রসিড করে দেওয়ার পর প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি, এটার উপর আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যে পেমেন্টগুলো করেছিলাম আগস্ট নভেম্বরে সেই ট্রানজ্যাকশানগুলো কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে। তো আপনি যে কোনো একটা ট্রানজ্যাকশানের উপর ক্লিক করুন। আমি একটা ট্রানজ্যাকশানের উপর ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি যে লাস্ট বিল পেমেন্টটা করেছিলাম সেই বিল পেমেন্টের যে হিস্ট্রি বা রিসিপ্ট কপিটা সেটা কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে, আপনারাও কিন্তু দেখতে পারবেন। তো দেখেন জুম করে দেখালাম যে আমি লাস্ট যে 16/10/2025 একটা বিল পেমেন্ট করেছিলাম সেই বিলটা কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে। এরপর এমন কোনো ব্যক্তি আছে হয়তো তার বিলটা কোনো কারণে পেন্ডিং হয়ে গেল, পেমেন্ট ফেল হয়ে গেল, তো আপনি কী করবেন, ভিউ সাকসেসফুলি পেমেন্ট হিস্ট্রি পরে যে অপশানটি দেখাচ্ছে একটা অপশান দেখেন ভিউ পেন্ডিং বা ফেলিওর হিস্ট্রি, আপনাকে এইখানে ক্লিক করতে হবে। অনেক সময় অনেক বিল দেওয়ার সময় কী হয়, বিলটা পেন্ডিং হয়ে যায়, আপনি কিন্তু যেখানে টাকা কাটালেন আপনি দেখলেন আমার টাকা তো কেটে গেছে, সাকসেস হয়েছে, কিন্তু আমার বিল হয়তো সাকসেস হয়ে গেছে না, অনেক সময় এই বিলটা কী হয় পেন্ডিং হয়ে যায়। সেই পেন্ডিংটা কিন্তু প্রসেস হতে আপনার 3 থেকে 4 দিন সময় লেগে যায় বিলটা আপনার ট্রানজ্যাকশানটা সাকসেস হতে। তো আপনার বিলটা সাকসেস হলো না পেন্ডিং হলো, দেখা গেলো ভিউ সাকসেসফুল পেমেন্টে আপনার বিলটা গিয়ে দেখছেন ওখানে আমার কোনো হিস্ট্রি মানে আপনার কোনো হিস্ট্রি দেখাচ্ছে না। তাহলে কী করুন, পাশের যে অপশানটি আছে ভিউ পেন্ডিং হিস্ট্রি এখানে চলে আসবেন। তো এখানে এসে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে আপনার বিলটা পেন্ডিং আছে নাকি। তো উপরে দেখতে পাচ্ছেন যে পেন্ডিং বিল, আমার যতগুলো পেন্ডিং হয়েছে বা বিল যেদিকে ফেলোর হয়েছে সেই অপশানগুলি কিন্তু আমার সামনে শো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই একটা বিল আমি একটা যে পেন্ডিং বা ফেলিওর বিল একটা পেমেন্ট আপনাদের শো করলাম। তো দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু রিজেক্ট হয়েছে বিলটা, বা আমি কোনো কারণে রিফান্ডটা পেয়েছি। তো আপনারাও ঠিক এইভাবে বা সেম প্রসেসে বিল দেন। আপনাদের যে হ্যান্ডসেট থেকে ফোনপে বা গুগল পে থেকে আপনারা ঘরে বসে বিল পেমেন্ট করছিলেন, তো সাময়িক কোনো না কোনো কারণে বা যে WBSEDCL যে সার্ভার পোর্টালে যে নতুন নিয়ম এনেছে বিল দেওয়া প্রক্রিয়ার যে সিস্টেমটা এনেছে সেই কারণে হয়তো তাদের কাছে আপডেটটা নেই। তো আপনারা এখন সাময়িক আপনাদের যে গভর্নমেন্ট, আমাদের যে স্টেট গভর্নমেন্ট WBSEDCL আছে এই পোর্টালে এসে আপনারা বিলটা দেন আর সেম প্রসেসে বিলটা দেন, আপনাদের কোনো রকম সমস্যা হবে না বা আপনাদের টাকা ম্যাক্সিমাম 99% পেন্ডিং হবে না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন এবং ভিডিওটা শেয়ার করুন।